মেম্বারি নবাব ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছেন, যে বিদ্যালয়টি এখন সরকারি বিদ্যালয় এবং এলাকার সবচেয়ে যশস্বী একটি বিদ্যালয়। এরপর তিনি চিন্তা করলেন কলেজ স্থাপন করতে হবে। আমাদের বাংলাদেশের তখনকার পূর্ববঙ্গ, আসামের বিভিন্ন অঞ্চলে তিনি উচ্চ শিক্ষার জন্য, মাধ্যমিক শিক্ষার জন্য কলেজ স্থাপন করতে শুরু করলেন। কলেজের শিক্ষা সমাপনের পর ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করবে? তিনি তখন চিন্তা করলেন এই দেশে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। বিশ্ববিদ্যালয় স্থাপন কোথায় করতে হবে? এই বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছেন। তিনি তখন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর সঙ্গে যোগাযোগ করলেন, নবাব, এখানে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা দরকার, এদেশের মানুষগুলোকে উচ্চ শিক্ষিত করার জন্য তুমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করো। নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী এই প্রস্তাবে নবাব স্যার সলিমুল্লাহ সামান্যতম সময় নেন নাই। তিনি বলেছিলেন, নওয়াব আলী চৌধুরী বন্ধু, তুমি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যদি তুমি যোগাযোগ করতে পারো, তুমি যদি ব্রিটিশ সরকারকে রাজি করাতে পারো, তাহলে যত জমি লাগে ঢাকার শহর থেকে আমি তোমাকে বিশ্ববিদ্যালয় করার জন্য জমি দান করব। এক পর্যায়ে 1916 সনে নবাব বাহাদুর ইন্তেকাল করে, নবাব স্যার সলিমুল্লাহ ইন্তেকাল করে 16 সনে। এই 16 সন থেকে 21 সন পর্যন্ত নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী তাদের সন্তানরা যাই হোক বিশ্ববিদ্যালয়ে পড়ার বলেছিলেন, তুমি মৌখিকভাবে প্রথমে জবাবটা দাও। নবাব নওয়াব আলী চৌধুরী তখন বলেছিলেন, ঢাকার চারপাশে কৃষক, মজুর, এই শ্রেণী পেশার মানুষগুলো বাস করে, এরা পরিপূর্ণ মানুষ হতে পারছে না, এদেরকে শিক্ষিত করতে হবে। একদিন এই শ্রেণী পেশার মানুষরা এখানে বিশ্ববিদ্যালয় হলে উচ্চ শিক্ষা লাভ করবে, তারা তখন কেরানি হবে না, দেশ এবং জাতি গঠনে নেতৃত্ব দান করবে। দেশ সকলে আসেন, সকলে। এই ভাই এটা দেখতে ভিডিও নষ্ট করেন না। সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে দর্শক